তো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025, তাই তো? শুরু করি। কোশ্চেনটা হচ্ছে এরকম, দেখো আগে কোশ্চেনের ওভারভিউটা দেখে না। যে কোনো সৃজনশীল সলভ করার সময় একটা কাজ করব, সেটা হচ্ছে ওই কোশ্চেনটা খুব ভালো করে দেখে নিবা, ঠিক আছে? যে কোশ্চেনে কি বলছে। পরীক্ষার সময় হয় কি, দেখা যাচ্ছে এই কোশ্চেনটা তুমি করছো, বুঝছো, এন্ড পরীক্ষার সময় এই কোশ্চেনটাই আসছে, বাট তুমি তো এই কোশ্চেনের চেহারাটাই ভালোভাবে মনে রাখো নাই, শুধু স্যার উত্তর করেছে আর উত্তর করেছে। হুজুকে করলে হবে না, বুঝছো, বুঝে শুনে করতে হবে। তো যাই হোক, আমরা শুরু করি। দেখি এখানে প্রথম নাম্বারটা কি বলছে। প্রথমে বলছে যে এইটার উৎপাদক এইটা হলে এর মান নির্ণয় কর। এখানে কি বলছে যে এইটার উৎপাদক, এই যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এইটা, ঠিক আছে? ফাংশন অফ একটি উৎপাদক হলো এক্স প্লাস টু। এই অধ্যায় 2 এর দেখবা ওই যে যেখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতাম, ঠিক আছে, ওইখান থেকেই নেওয়া আর কি। এখানে দেখো এর মানটা দেওয়া নেই, আছে এখানে। এই এক্স এর আগে 5 আছে, এক্স স্কোয়ারের আগে, এক্স কিউবের আগে কিছু নেই, মানে 1 আছে, বাট এই এক্স এর আগে কি ইয়ে দিয়ে দিছে। ওই ইয়েটার মান কত, ওই ইয়েটার একটা মান আছে, আছে না? ওই ইয়েটার মান কত সেটা আমার বের করতে হবে। তাহলে আমি প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস ax প্লাস 8, এটা আমার দেওয়া আছে। পরে বলছে এক্স প্লাস টু হলো ওর একটি সাধারণ উৎপাদক। এখন আমি লিখব এক্স প্লাস টু ফাংশন অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক হলে ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু 0। এটা কেন? দেখো এইখানে আমরা সামথিং ধরতাম, ঠিক আছে, 1 ধরতাম অথবা -1 ধরতাম এক্স এর মান ধরে, সেটা এখানে বসাইলে ওভারঅল কি আসতো? 0 আসতো না? তার মানে হচ্ছে এইখানে আমি যদি এই এক্স এর মান যদি -2 ধরি তাহলে 0 আসবে। এখন তাহলে এখানে তো এক্স প্লাস টু, আমি -2 কেন নিলাম? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা ওইখানে শিখছিলাম যে ওইটা হবে যে এক্স তো থাকবে, আর এই মাইনাস, আর এইখানে যেটা পাবা, এখানে যেটা বসাবা ওইটা হলো -2। তো তখন এটা যোগ করে কি হবে, এই যে মাইনাসে মাইনাসে +2, তার মানে এই -2টাই হচ্ছে এই ফাংশন অফ -2 ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এক্স এর মান যদি তুমি ওই ফাংশন অফ -2 বসাও, ওই এক্স এর জায়গায় -2 বসাও, তাহলে এই পুরোটাই কি আসবে? 0 আসবে। এটাই তো, তাই না? এখন ফাংশন অফ -2 ইকুয়াল টু যদি 0 হয়, আমি এক্স এর জায়গায় কি বসাই দেখবো? -2 বসাই দেখবো। এইখানে পুরোটাই কি বসাবো? -2 বসাবো, এই পুরোটাই। তো ফাংশন অফ -2, তো এক্স এর মান কত? -2 এর হোল কিউব প্লাস 5 ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস এ ইন্টু কি -2 প্লাস 8 ইকুয়াল টু কি 0, ঠিক আছে? এটা একটু এদিকে সরাই লেখা উচিত ছিল, এই সমান সমানটা এই বরাবর আসবে, বুঝছো? ওইদিকে সরাই লেখা হয়ে গেছে। এখন তাহলে এই -2 এর হোল কিউব করলে কত হয়? -8 হয়, কারণ বিজোড় মাইনাসটা বিজোড় সংখ্যা দিয়ে হোল করলে তো মাইনাসই থেকে যাবে। প্লাস 5 ইন্টু -2 এর হোল স্কয়ার করলে কত হবে? 4 প্লাস 4, তাই না? মাইনাস কি থাকবে না? আর এই প্লাসে মাইনাসে কি হয়? -2 আর গুণ করলে কি 2a প্লাস 8 ইকুয়াল টু কি 0। হ্যাঁ, বুঝি কিনা? কোনটা? এখানে আছে কি প্লাস, আর এই -2 আর গুণ করলে কি হয়? -2a হয় না? ওর আগে কি প্লাসটা দেওয়া লাগবে? মাইনাস হয়ে যাবে। এইটাই বুঝাইছি, বুঝতে পেরেছো? তাহলে এখানে থাকলো হচ্ছে -8 প্লাস এই চার পাশা হচ্ছে কত? 20, -2a প্লাস 8 ইকুয়াল টু কত? 0। বুঝি? এইখানে আবার যোগ বিয়োগ করো, দেখো এই 20 এর আগে কি প্লাস,
আর এইটার আগে কি প্লাস, তাহলে 20 আর 8 কত? 28। 28 এর থেকে 8 বাদ দিলে কত হবে? 20। আর -2 এ, আচ্ছা -2 এখানে থাকলো ইকুয়াল টু 0। এন্ড এইখানে আমি কি করব, এই 20 -2 এ যদি ওই সাইডে যায় তাহলে কি হবে? +2। তাহলে আমি লিখতে পারি যে 2a ইকুয়াল টু কি 20, অতএব a ইকুয়াল টু কত? 20/2 সমান সমান, অতএব a ইকুয়াল টু কত? 10। এন্ড এটা আমার হইছে কিনা সেটা বোঝানোর জন্য তুমি কি করবা, এই এর জায়গায় 10 বসাই দিবে। ঠিক আছে, ওইটা দেখো একটু সংক্ষেপে করে দেখাচ্ছি। এ দেখো এইটুক তো বুঝছো, এইটুক তো এই এর জায়গায় কত বসাইতে হবে? 10 না? এই যে এর জায়গায় যদি তুমি 10 বসাও, এই এর জায়গায় এখানে তো 20 ছিল, 20 আর এর জায়গায় যদি 10 বসাও তাহলে কি হবে? 20 20 কেটে গেলে কি হয়? বুঝতে পারছো? তাহলে এর মান 20 বসাইলে কি পুরোটাই কি 0 হবে না? এর মান 10 বসাইলে, হ্যাঁ বুঝতে পারছো? ওকে, এই ধরনের এগুলো এমসিকিউ তে আসে। তাহলে এত বড় জিনিস এমসিকিউ তে কিভাবে করবা? ক্যালকুলেটর হ্যাক্স করতে হবে, বুঝছো? ক্যালকুলেটর হ্যাক্সও আছে, সেটা আমি দেখাই দিয়েছি, ওইগুলো দেখতে হবে। এবার আসো কথাকে কি বলছে, মেইন এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা সেটা হচ্ছে এই কথা। এটা আমি খুব সহজভাবে বুঝাবো, তোমার বই বা গাইডে যেভাবে করছে ওইভাবে একদমই বুঝাবো না, খুবই সহজভাবে বুঝাবো। দেখো আমার উদ্দীপকটা কি, উদ্দীপকে বলছে এটা যে ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এটা। আমার প্রমাণ করতে হবে এইটা ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু 0 আর এইটা সমান। তা এইখানে আমার এইটা সমান, এটা তো দিয়ে দিস তাই না? তাহলে আমি ওইটা একটু লিখে ফেলি যে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি, সরি এখানে আবার দেওয়া আছে কি, এই যে পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত? এক্স টু দি পাওয়ার মাইনাস কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস কিউব জেড টু দি পাওয়ার মাইনাস কিউব। তারপরে এখানে আছে কি মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 জেড টু দি পাওয়ার মাইনাস 1। জাস্ট এইটা আমার দেওয়া আছে, সেটা জাস্ট তুলে ফেললাম। এখন আমার কি বলছে দেখো, এইটা ইকুয়াল টু বলছে 0 তাই না? পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত বলছে? 0 বলছে না? এন্ড পি অফ এক্স ওয়াই জেড এর মান কত? এইটা না, এইটা না, জাস্ট ওইটা আমি বসাই দিব। ঠিক আছে, ওইটা বসাই দিব। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার এই যে মাইনাস 3 জেড টু দি পাওয়ার মাইনাস 3 মানে মাইনাস কিউব আর কি। ঠিক আছে, এক্স মাইনাস 1 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 জেড টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি 0। আচ্ছা, এক্স টু দি পাওয়ার মাইনাস কি, এইটারে আমি 1 বাই এক্স কিউব লিখতে পারি কিনা? কোনো কিছু এইভাবে মাইনাস টু দি পাওয়ার থাকলে 1 বাই হবে, যেমন এক্স টু দি পাওয়ার যদি -2 থাকে তাহলে কি হবে? 1 বাই এক্স স্কোয়ার হবে। এক্স টু দি পাওয়ার যদি -4 হয় তাহলে কি হবে? 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হবে। তো এই জিনিসটা ওইভাবে আমি লিখবো, প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার কি কিউব প্লাস 1 বাই জেড টু দি পাওয়ার কিউব। এই যে মাইনাস এই 3 ইন্টু এক্স টু দি পাওয়ার -1 মানে কি 1 বাই এক্স, ওয়াই টু দি পাওয়ার -1 মানে কি 1 বাই ওয়াই, জেড টু দি পাওয়ার -1 মানে কি 1 বাই জেড ইকুয়াল টু কি 0। এন্ড দেন এখানে আমি এটা রাখলাম 1 বাই এক্স কিউব 1 বাই ওয়াই কিউব 1 বাই জেড কিউব মাইনাস, দেখো এই থ্রিটার নিচে কি 1 আছে না? তাহলে 3 কে উপরের গুলোর সাথে গুণ হবে না? তাহলে 3 আর 1 গুণ করলে কি হবে? 3 হবে। হ্যাঁ, আর নিচে থাকে কি এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। এখন আমি কি করব, এই যে 1 বাই এক্স কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব প্লাস 1 বাই জেড কিউব, এটা আমি এই সাইডে রাখবো, আর এই মাইনাস 3x ওয়াই জেড ওই সাইডে নিয়ে যাব। মাইনাসটা এই সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে? প্লাস 3x বাই এক্স ওয়াই জেড হয়ে যাবে না? এটুক তো বুঝতে পারছো? তাহলে এই যে 1 বাই এটা কিন্তু এই সাইডে আছে, আর এই -3 বাই এক্স ওয়াই জেড ওইটা ওই সাইডে গেছে। এখন
এইটাকে দেখো আমি এখানে লসাগু করতে পারি। আমি আরেকবার লিখি এই সাইডে, তাহলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তোমরা লিখবা না, এক লাইন দুইবার লেখার তো কোনো দরকার নেই, আছে নাকি? নাই। তাহলে 3/xy z, দেন আমি কি করব? লসাগু করব। এইটা এই সাইডের এইটার লসাগু করব। কোনটার? এই তিনটার লসাগু করব। এই তিনটার লসাগু করলে কি কি আসবে? x কিউব, y কিউব আর z কিউবের লসাগু কি আসবে? ওইটাই আসবে, x কিউব, y কিউব আর z কিউব আসবে না? হ্যাঁ, ইকুয়াল টু এই সাইডে থাকতেছে 3/xy z। এন্ড এইবার আমি কি করব দেখো, এবার আমার কি লসাগুর নিয়ম কি? এই xy z রে এর হর দ্বারা ভাগ করতে হবে, এন্ড ভাগ করার পরে যেটা থাকবে সেটা উপরেরটার সাথে কি হবে? গুণ হবে। তাহলে xy, x কিউব, y কিউব, z কিউব এটা আমার লসাগু। লসাগুকে আমি প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করি তাহলে x কিউব কেটে গেলে থাকে কি? y কিউব z কিউব। তাইলে আমার প্রথমটা হবে কি? y কিউব z কিউব। y কিউব z কিউব। পরেরটা হবে কি? পরেরটা হচ্ছে x কিউব z কিউব। এটারে এটা দিয়ে ভাগ করলে কি এটা হয় না? হ্যাঁ, x কিউব z কিউব, x কিউব z কিউব। তারপরে x কিউব y কিউব, z কেটে গেল। এই এখন আমি কি করব? কোনাকুনি গুণন করে ফেলবো, বাট আমি শুধু একটা করব, বাকিগুলো করব না। দেখো এই জিনিসটা আমি যদি ওই সাইডে নিয়ে যাই, এটা কি নিচে আছে না? ও কি এই সাইডে যে উপরে বসবে না? বসবে কিনা? কোনাকুনি গুণনের নিয়ম অনুসারে তো এটা গুণ হয়। তা আমি যদি এইটারে ওই সাইডে নিয়ে যাই, উপরে চলে যাবে। সব থেকে ভালো নিয়ম হচ্ছে কি, এটা নিচে আছে ওই সাইডে নিয়ে গেলে উপরে চলে যাবে, অর্থাৎ ভাগ আছে গুণ হয়ে যাবে। ওকে, তাহলে আমি এটা লিখলাম। এটা একটু সাজাই লিখি, সাজাই লিখলে কি সমস্যা? x কিউব y কিউব, রাগ করবা? হ্যাঁ, রাগ করো না। x কিউব y কিউব, তারপরে সাজাইতে হবে কি y কিউব কি z কিউব, তারপরে z কিউব x কিউব, একটু সাজাই লিখলাম আর কি। এন্ড এইটা ওই 3 এখানে চলে গেল, তাহলে কি হলো? 3x কিউব y কিউব z কিউব, আর নিচে থাকে কি xy z। আচ্ছা, এখানে দেখো আমি xy এর কিউব লিখতে পারি, এখানে আমি yz এর কিউব লিখতে পারি, এখানে আমি zx এর কিউব লিখতে পারি, আর এইখানে আমি কি করতে পারি দেখো, এই x কিউব রে x দ্বারা কাটলে এখানে x স্কয়ার হয়, y কিউব রে y দ্বারা কাটলে y স্কয়ার হয়, z কিউব রে z দ্বারা কাটলে z স্কয়ার হয়। যদিও এখানে কাটাকাটির নিয়ম নেই, সহজে বোঝানোর জন্য টিচাররা এটা বলে আর কি। ওইটা কিন্তু সূচকের অঙ্ক, এর পাওয়ার 1, এই উপরেরটার পাওয়ার 3 আর নিচেরটার পাওয়ার 1, আর ভাগের সময় পাওয়ার গুলো মাইনাস হলে 3 এর একবার দিলে 2 হয়। এটাই হলো নিয়ম, বাট ওইটা তো এখন ওইদিকে আমরা যাই নাই। এখন এইটাই বোঝো যে কাটাকাটি করলে স্কয়ার হয়। তাহলে এই সাইডে থাকবে কি 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে কি করতে পারি, এখানে আমি লিখলাম x কিউব y কিউব, y কিউব yz এর কিউব, zx এর কিউব আমি লিখলাম। দেন আমি ওই সাইডেরটা যদি আমি এই সাইডে নিয়ে আসি, তাহলে মাইনাস 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার ইকুয়াল টু 0 হবে না? হ্যাঁ, এটার সাথে কি একমত? অবশ্যই একমত, তাই না? একমত না হয়তো উপায় নাই, কারণ এটা তো লিগ্যাল কথা। আচ্ছা, তাহলে এবার আমি এটা দেখো, এটা এই সাইডে নিয়ে আসছি। এবার এটারে আমি একটা ফরম্যাটে ফেলবো। দেখো xy এর কিউব, yz এর কিউব, zx এর কিউব, মাইনাস দেখো আমি এখানে লিখতে পারি 3 ইন্টু xy yz zx ইকুয়াল টু 0 লিখতে পারি। কিভাবে পারি দেখো, x গুণ করলে x স্কয়ার হয় না, y গুণ করলে y স্কয়ার, z গুণ করলে z স্কয়ার। আমি কি করলাম, একটা সূত্র ফেললাম। এটারে যদি এ ধরি, এটারে যদি বি ধরি, এটারে যদি সি ধরি, এ কিউব বি কিউব সি কিউব 3 a b c। এই বলতো এটা কিসের সূত্র? এ কিউব বি কিউব সি কিউব, এটা কিসের সূত্র? এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3 a b c কিসের সূত্র? এর মধ্যে একটা সূত্র আছে না? এই সূত্রগুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু শেষ। ঠিক আছে, ওই সূত্রটা কি ছিল?
ওই সূত্রটা এরকম ছিল, দেখো আমি এখানে লিখি তারপরে আবার মুছে দিই। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3a bc, এর সূত্র হচ্ছে হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর স্কোয়ার ইকুয়াল টু 0। এটা ছিল কিনা? হ্যাঁ। এই সূত্রটা মনে না রাখতে পারলে কি হবে? না। হ্যাঁ, এই সূত্রটা যদি মনে না রাখতে পারো, একটা সহজ সূত্র, এটা যদি মনে না থাকে তাহলে করবা কি জীবনে? এই যে উপরে রেখে দিলাম, ঠিক আছে, পরে পরে আবার ভ্যানিশ করে দিবা, আর একটু ছোট করে ফেলি, এখানেই থাক। তাহলে ওই সূত্রটা আমি বসাবো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমার, তাহলে ইয়ে কোনটা? এটা হচ্ছে ইয়ে, এটা বি, এটা সি। তাহলে আমার সূত্র অনুযায়ী কি হবে? হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এ কোনটা? এক্স ওয়াই, বি কোনটা? ওয়াই জেড, সি কোনটা? জেড এক্স। তারপরে কি? এ মাইনাস বি এর হোল স্কোয়ার, কি এ মাইনাস বি এর হাফ ইন্টু না, হাফ তো আগে দিয়েছি। এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এর কি হোল স্কোয়ার প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর হোল স্কোয়ার প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি? 0। এটাই তো আমার কাঙ্ক্ষিত সূত্র, ঠিক না? এখন এই হাফটা এর সাথে কি গুণ আছে না? ওই সাইডে নিয়ে যাও, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, আর এখানে এই যেটা থাকলো এটা লিখে দিলাম, এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এর হোল স্কোয়ার প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর হোল স্কোয়ার প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি? 0। কারণ হাফ ওই সাইডে গেলে কি হবে? এই হাফটা এখানে কি আছে? গুণ আছে, ওই সাইডে গেলে কি ভাগ হবে? জিরোর সাথে ভাগ করলে কি হবে? শূন্য হবে না জিরো হবে? বুঝতে পারছো তাহলে? হ্যাঁ, এখন আমার সূত্র যেহেতু লেখা হয়ে গেছে, আমি এই ঝামেলাটাকে দূর করে দিই। ঠিক আছে, সুন্দর না? এখন দেখো, আমি কি জানি? আমরা জানি যে এইখানে এটা নিচে চলে আসলো, বাদরামি করলো, এইখানে আবার কিউব ছিল। যাই হোক, এটা আমি এইভাবে লিখলাম, এর উপরে আবার একটা করে কিউব হয়, বুঝছো? কিউবটা কেটে গেছে। হ্যাঁ, বুঝছো? এখন দেখো, আমরা জানি কি দুইটা গুণফলের যোগফল, সরি দুইটা গুণফলের মান যদি 0 হয়, যেমন একটা আর একটা গুণফল রাশির, দুইটা গুণফল রাশির যদি 0 হয়, তাহলে আমরা লিখতে পারি হয় অথবা করে, হয় হয় এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকাল টু 0, এটা লিখতে পারি কিনা? হ্যাঁ, হয়। এবার অথবাই কি লিখতে পারি? অথবা হচ্ছে এক্স অথবা মাইনাস ওয়াই জেড, অথবা এটা ইকুয়াল টু কি? 0। তাহলে এক্স ওয়াই, সরি ওইটা তো আমি লিখছি, লিখতে হবে কোনটা? এই লাইনটা, তাই তো? তাহলে ওইটা কি ছিল? যে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এর হোল স্কোয়ার প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর হোল স্কোয়ার প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি? 0। এবার একটা সংজ্ঞা মনে রাখবা, সংজ্ঞাটা কি বলতো? সংজ্ঞাটা হচ্ছে কয়েকটি বর্গ রাশির মান, কয়েকটি বর্গ রাশির যোগফলের মান যদি 0 হয়, ওই বর্গ রাশির প্রত্যেকটির মান স্বতন্ত্রভাবে 0 হবে। বুঝতে পারছো? এটা একটা বর্গ রাশি না, দেখো একটা বর্গ, একটা বর্গ, একটা বর্গ, তাই না? কয়েকটি বর্গ রাশির যোগফলের মান যদি 0 হয়, ওই বর্গ রাশির প্রত্যেকটির মান স্বতন্ত্রভাবে 0 হবে। এই কথাটা লিখবো আমরা, যে আমরা জানি, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, আমি লাল কালি দিয়ে লিখে দিচ্ছি। আমরা জানি কয়েকটি বর্গ রাশির যোগফলের বর্গ রাশির
যোগফলের মান শূন্য হলে শূন্য হলে প্রত্যেকটি প্রত্যেকটি বর্গ রাশির মান আলাদাভাবে শূন্য। প্রত্যেকটি বর্গ রাশির মান আলাদাভাবে শূন্য। আচ্ছা, এইখানে দেখো আমরা একটা অংশ কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। কি দেখো, আমাদের এখানে বলছিল না যে এইটা ইকুয়াল টু 0 বানাইতে হবে? হ্যাঁ, এইটা ইকুয়াল টু কি আমাদের 0 হইছে না? হ্যাঁ, হইছে। হ্যাঁ, তাহলে একটা অংশ কি প্রমাণ হয়ে গেছে? হ্যাঁ। কত ইজিলি, কত সহজে প্রমাণ করলাম। এন্ড এই পরের রাশিটা কি? পরের রাশিটা হচ্ছে এক্স ওয়াই জেড হচ্ছে সমান বানাইতে হবে। এন্ড দেন আমরা এইখান থেকে সেটা সমান বানাইতে পারবো। ঠিক আছে, কয়েকটি বর্গরাশির যোগফলের মান যদি শূন্য হয়, বর্গরাশির প্রত্যেকটির মান আলাদাভাবে শূন্য। এটা তো আমরা জানি, জানি কিনা? যদি জেনে থাকি এবার এখানে প্রমাণ করে দিতে হবে যে এক্স ওয়াই জেড আলাদা আলাদা পারি যে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এর হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে? 0 0 হবে না? আবার ওয়াই জেড মাইনাস জেড এক্স এর হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে? 0 0 হবে না? হবে কিনা? zx minus xy আবার জেড এক্স মাইনাস এক্স ওয়াই এর হোল স্কয়ার ইকুয়াল টু কি? 0 হবে, কারণ ওই যে আমরা বলছি কয়েকটি বর্গরাশির যোগফলের মান যদি শূন্য হয়, প্রত্যেকটির মান ওই বর্গরাশির প্রত্যেকটির মান আলাদাভাবে শূন্য হবে। তা এই দেখো, এ স্কোয়ারটা যদি আমি ওই সাইডে নিয়ে যাই, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কি 0 হয়, কারণ এ স্কোয়ার ওই সাইডে গেলে রুট হয়। এ স্কোয়ার এই সাইডে গেলে কি রুট হবে না? হ্যাঁ। 0 রে রেড করলে 0 হবে। এন্ড দেন আমি এখানে দেখো, তাহলে যেটা পাইছি এই যে এক্স ওয়াই রেখে দিলাম, মাইনাস ওয়াই জেড ওই সাইডে গেলে কি প্লাস ওয়াই জেড না? হুম। এই ওয়াই কেটে দেওয়া যায়। হ্যাঁ, অতএব এক্স ইকুয়াল টু কি হয়? শূন্য। জেড। আবার শূন্য বলে কে? আবার এখানে ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর হোল স্কয়ার ইকুয়াল টু কি? 0। তাহলে ওয়াই জেড ইকুয়াল টু কি? জেড এক্স। এই জেড কেটে দেওয়া যায়? হ্যাঁ। এই জেড কেটে দেওয়া যায়? হ্যাঁ, যায়। এই জেড কেটে দেওয়া যায় না? কিভাবে যায় সেটাও একটু বলি। তা আমি ওয়াই এর মান এই জেড একে ওয়াই ইকুয়াল টু কি হবে? তাহলে জেড এক্স আর জেড ওয়াই এর সাথে কি গুণ ছিল না? এই সাইডে গেলে কি ভাগ হবে না? জেড কেটে গেলে ওয়াই ইকুয়াল টু কি হবে? x এক্স হবে না? আবার এখানে দেখো, এখানে একটু বর্ডার দিই না, একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে। এইটা এইটা ঠিক আছে, সোজা একটা দাগ দিলাম, দেখছো? তাহলে জেড এক্স মাইনাস এক্স ওয়াই এর স্কয়ার ইকুয়াল টু কি 0, বাঁকাইয়ে দিলাম। তো জেড এক্স ইকুয়াল টু কি? এক্স ওয়াই। তো এখান থেকে উভয় পক্ষে তো এক্স কেটে গেলে জেড ইকুয়াল টু কি? y তাহলে তুমি কি পাইলা দেখো তো, এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু জেড, জেড ইকুয়াল টু এক্স, তাই না? অতএব আমরা কি পাইছি দেখো, এক্স ইকুয়াল টু ওয়াই পাইছি, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু জেড পাইছি, জেড ইকুয়াল টু আবার এক্স পাইছি, হ্যাঁ। পাইছি। তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু জেড, এটা কি সমান? তাহলে দেখো তো আমার এর সাথে প্রমাণ হয়েছে কিনা। ওই বলছে সেটা, এই যে বলছে না এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু জেড, এই প্রমাণ করতে বলছে না? হ্যাঁ। এন্ড দেন আমাদেরকে এটা প্রমাণ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি আমরা লিখতে পারি প্রমাণিত? হ্যাঁ। হ্যাঁ, লিখলে সমস্যা? তুমি কি রাগ করবা? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু ওভারভিউ দিই। দেখো কত ইজি এই অঙ্কটা, এন্ড এই অঙ্কটা বারবার আসে। আমি যখন শুরুতে করাইছিলাম তোমাদের বইয়ের অঙ্ক, প্রথমেই আমি 3 স্টার দিয়ে দিয়েছিলাম, 3 স্টার 5 স্টার দিয়ে দিয়েছিলাম। তাহলে শুরু থেকেই যদি এই অঙ্কগুলো যেগুলো দাগাই দিয়ে আমি শুরু থেকে আমি বলে দিই অঙ্কগুলো, তুমি মনে করো একটা চ্যাপ্টার শেষ করে ফেলছো, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা শেষ করার পরে তোমার মনে হবে তোমার কিছুই শেষ হয় নাই, বুঝতে পারছো? আবার তুমি যখন পরীক্ষার আগ মুহূর্তে যাবা, তোমার বই কমপ্লিট, বাট মনে হবে তোমার কিছুই মনে নেই। And তুমি কি করো, ওই বইয়ের অঙ্কগুলো করতে যাও, ওইটা প্রথম থেকে আবার শুরু করতে যাও। এটা হলো সব থেকে ভুল সিদ্ধান্ত। না, তুমি কি করবা, অঙ্ক যখন করবা অবশ্যই টিচারের কাছে দাগাই নিবা যে এইগুলো ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে জাস্ট ওই অঙ্কগুলো করে তুমি সৃজনশীল সলভ করো, কারণ তোমার পরীক্ষা আসবে কি সৃজনশীল। এই বইয়ের অঙ্ক আসবে নাকি? বইয়ের অঙ্কই আসবে, কিন্তু সৃজনশীল কায়দায়। এই জন্য যত বেশি সৃজনশীল সলভ করবো তত বেশি নিজেকে ঝালাই করে নিতে পারবো, বুঝতে পারছো? এই জন্য সৃজনশীল করার গুরুত্ব অপরিসীম।
দেখবা এই বোর্ডের সৃজনশীল, তুমি যদি এই অধ্যায় সৃজনশীল গুলো দেখো, বিশেষ করে এই আমি এটা 25 সালের কোশ্চেন করাচ্ছি, দেখো 25 সালে প্রত্যেকটা বোর্ডে এই এই অধ্যায় থেকে কোশ্চেন আসছে এবং কোশ্চেন গুলোর প্যাটার্ন প্রায় সেম। বুঝতে পারছো যে সৃজনশীল করার গুরুত্ব অপরিসীম। সৃজনশীল করতে হবে, অবশ্যই সৃজনশীল করতে হবে। তাহলে আমরা একটু ওভারভিউ দিই। প্রথমে আমরা কি পাইছি দেখো, প্রথমে আমার বলে দিছিল এক্স ওয়াই জেড ইকুয়াল টু কি, 0 বলছে না? এই এই পি অফ এক্স ওয়াই জেড এর মান আবার এটা বলে দিছে, এটা বলে দিছে না? তাহলে এটা ইকুয়াল টু কি 0, এটা ইকুয়াল টু কি 0। তো দেখো তাহলে এইটা সমান কি 0? হ্যাঁ, এই x টু দি পাওয়ার মাইনাস কিউব মানে 1 বাই x কিউব, y টু দি পাওয়ার মাইনাস কিউব মানে 1 বাই y কিউব 1 বাই z কিউব, আর এটা x টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই x, y টু 1 বাই y 1 বাই z ইকুয়াল টু কি 0। এন্ড দেন আমি কি করছি, এই মাইনাস 3 বাই xyz কে ওই পাশে নিয়ে গেছি, তাহলে প্লাস 3 বাই xyz হয়ে গেছে। এটারে কি করছি, লসাগু করছি। এন্ড এই নিচেরটা কি করছি, ওই সাইডে নিয়ে গেছি। দেন এইটা আর এটা কাটাকাটি হয়ে 3xyz স্কয়ার হইছে। দেন ওইটারে আমি সূত্রে ফেলছি। এন্ড আমার সূত্রটা কি ছিল, হাফ ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b এর হোল স্কয়ার, b মাইনাস a প্লাস b প্লাস c, তাই না? হাফ ইনটু a প্লাস b প্লাস c, a মাইনাস b এর হোল স্কয়ার, b মাইনাস c এর হোল স্কয়ার, c মাইনাস a এর হোল স্কয়ার ইকুয়াল টু কি 0। এন্ড আমরা জানি এই দুটার মান কি 0 হবে না? আমরা x মাইনাস a আর যদি এই x প্লাস a প্লাস b ইকুয়াল টু কি 0 থাকে, তাহলে আমরা আলাদা করে কি লিখি, x মাইনাস a ইকুয়াল টু 0, হ্যাঁ, আবার x প্লাস a প্লাস b ইকুয়াল টু কি 0 লিখি না আলাদা আলাদা করে, হয় অথবা বলে। তাহলে আমরা হয় লিখতে পারি, হয় এটা ইকুয়াল টু কি 0 অথবা এটা ইকুয়াল টু কি 0। এন্ড আমি তোমাকে একটা জিনিস জানাই দিলাম, সেটা কি, কয়েকটি বর্গরাশির মান যোগফলের মান যদি শূন্য হলে প্রত্যেকটি বর্গরাশির মান আলাদাভাবে শূন্য হবে। এটা মনে রাখতে হবে, এটা লিখে দিতে হবে। তাহলে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এই তিনটা বর্গরাশির যোগফলের মান শূন্য, অতএব প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কি শূন্য। এখান থেকে আমি x এর মান বের করছি, y z, অর্থাৎ x ইকুয়াল টু y, আবার y ইকুয়াল টু z, আবার z ইকুয়াল টু x। তার মানে বলা যায় এই তিনটাই সমান, প্রমাণিত। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এই অধ্যায় থেকে এই অঙ্ক ইম্পর্টেন্ট, আরো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? যেটা আসবেই এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে, সেটা হচ্ছে কি, সেটা কি আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ আসবেই, এই যে আমাদের আংশিক ভগ্নাংশ। এই যে তাই গেল আংশিক ভগ্নাংশ ফলাইছে, এই যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এইটা হলে একে আংশিক ভগ্নাংশ প্রকাশ করা। তো আমরা দেখো তো এইটুক তো বুঝছি এইটা, বাট এইটাকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে বলছে। বাট এই ফাংশন অফ এক্স দিয়ে বা এটার মান বসাই তো আর পাওয়া যাবে না, আংশিক ভগ্নাংশ বের করা যাবে না, যাবে যাবে না। তাহলে কি করতে হবে, ফাংশন অফ এক্স কে আমার একটু মডিফাই করে নিতে হবে, ভাঙাই নিতে হবে, ঠিক আছে? যেমন আমরা লিখতে পারি, দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তো এইটারে দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এন্ড উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা x এর মান সামথিং ধরে এখানে 0 বানাই, দেন একটা উৎপাদকে বিশ্লেষণ করি। কিন্তু এটা খুব ইজি একটা উৎপাদকে বিশ্লেষণ দিছে আমরা। এটা এই দেখো, এই দুইটার ভিতর থেকে যদি কমন নিই, কি কমন যায়, x স্কোয়ার কমন যায়। x স্কোয়ার কমন গেলে এখানে থাকে কি, x কিউবের থেকে তুমি x স্কোয়ার কমন নিছো, তাহলে থাকে x, আর এই x স্কোয়ারটাই তো কমন নিছো, তাহলে থাকে কি 1, আর এই দুইটা থেকে কি কমন যায় 4, তাহলে থাকে কি x প্লাস 1। তাহলে এখানে x প্লাস 1 আর x প্লাস 1 কমন, তাই না? থাকে কি x স্কোয়ার প্লাস 4, ঠিক আছে? এটা হচ্ছে তোমার উৎপাদকের বিশ্লেষণ আমার হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, এইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এইটার নিচে দেখো, আমি এইটার নিচে যদি ওইটা বসাই, দেখো এখন x স্কোয়ার প্লাস এই 4x মাইনাস 7, নিচে হচ্ছে কি x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইকাল টু, এটা ধরে নিতে হবে। তাহলে a বাই এক্স প্লাস 1, ঠিক আছে, প্লাস
এইটা দেখো এইখানে কয় ঘাত সমীকরণ আছে, এই এক্স এর পাওয়ার কি ঘাত, ঘাত আছে না? হ্যাঁ তোমাদের যদি এরকম না থাকে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ফোর যদি এরকম থাকতো তাহলে আমি কি করতাম, এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স প্লাস এক্স প্লাস ফোর লিখে দিতাম, আরো একটা থাকলে সি বাই সেটা লিখে দিতাম। বাট এইখানে দেখো একটা ঘাত আছে, 2 আছে না? হ্যাঁ। ওই ঘাতটা থাকলে তুমি কি লিখবা? তখন কি শুধু বি লিখলে হবে? হুম। তখন কি লিখতে হবে আমি বলে দিছিলাম, হ্যাঁ। তখন লিখতে হবে বি এক্স প্লাস সি, মনে থাকবে? হ্যাঁ তখন লিখতে হবে কি বি এক্স প্লাস সি। তাহলে এইভাবে লিখতে হবে কখন, যখন তোমার এখানে কি থাকবে, এরকম ঘাত থাকবে, ঠিক আছে, দ্বিঘাত থাকবে। তো এটারে আমি একটা সমীকরণ দিয়ে দিব, ঠিক আছে, সমীকরণ নাম্বার কত দিব? 1 দিব, কারণ এটাই তো প্রথম। হুম। এখন এই পরবর্তী লাইন আমি করব, সেটা কি করব, ছোট করে ফেলি। দেখো এখানে আমি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 7 থাকলো, নিচে থাকে কি এক্স প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 4 ইকাল টু, এখানে লসাগু করো, লসাগু করলে কি এক্স প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 4 কি লসাগু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। And তাহলে এই এক্স প্লাস 1 কি মিলে গেল না, এটা এটা মিলে গেল না? হুম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 কার সাথে গুণ হয়? এর সাথে এর সাথে গুণ হবে না, তাহলে আমি লিখতে পারি এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 পরেরটা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 4 মিলে গেল, তাহলে আমি লিখতে পারি বি এক্স প্লাস সি ইকাল টু কি ইন্টু ইনটু x plus 1 লিখতে পারি। হ্যাঁ এখন দেখো আমার এইটা আর এইটা বাদ দিয়ে দেওয়া যায়, কারণ দুইটা নিচে আছে। হ্যাঁ, হুম। আবার এইটা এই সাইডে কি নিচে আছে না, ওই সাইডে গেলে কি উপরে বসতো না, তাহলে উপরে বসলে ওইটা ওইটা কেটে যাইতো না, তাই এটা এটা মনে মনে কেটে দেওয়া আর ওই পাশে নিয়ে গিয়ে কেটে যাওয়া কি একই কথা না? হ্যাঁ হুম। একই কথা কিনা? হ্যাঁ হ্যাঁ, এভাবে করলে কি তোমার সমস্যা হবে? না হ্যাঁ না, বুঝতে অসুবিধা হবে? না কিন্তু না। বোঝা যাচ্ছে। রাগও তো করবা না নাকি? ইকুয়াল টু এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস bx প্লাস সি ইন্টু এক্স প্লাস 1। আমি এখানে এক্সট্রা একটা সমীকরণ বানাবো, মানে এটা বানাচ্ছি এটা তোমার সুবিধার জন্য, সহজ করার জন্য, ঠিক আছে? এটা এবার আমি পরের লাইন করব, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস এই মাইনাস 7, এটা গুণ করে দাও এবার, এক্স স্কোয়ার প্লাস 4a প্লাস এটা এটা গুণ করলে কি হবে, এটা যদি গুণ করো, গুণ করার নিয়ম কি, ধরো এইটা দিয়ে তুমি এইটারে গুণ করতেছো, গুণ করার নিয়ম কি, এক্স দিয়ে এই দুইটারে গুণ আর এই প্লাস 1 দিয়ে এই দুইটারে গুণ। অনেকে এই গুণটা করতে গিয়ে ভুল করে, তাদের জন্য আমি বলি কি, যে এই গুণটা করবা তুমি তো জানো এক্স দিয়ে দুইটারে গুণ করতে হবে, তাহলে এক্স ইন্টু লিখবা বিএক্স প্লাস সি, আবার প্লাস 1 ইন্টু লিখবা বিএক্স প্লাস, এটা বাচ্চা জিনিস তাই না, সায়েন্সে পড়ো যেহেতু এগুলো খুবই বাচ্চা জিনিস, বাট শিখাই দিই কারণ এর অনেকে একটু নর্মাল আছে, তাদের জন্য এটা ভালো হলো। তো এখানে এক্স স্কোয়ার থাকলো প্লাস 4a থাকলো, এবার এখানে গুণ করো এক্স স্কোয়ার আর বি এক্স স্কোয়ার, বি এক্স আর বি গুণ করলে কি হবে, বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স হবে না গুণ করলে, প্লাস এখানে কি হবে বি এক্স প্লাস সি এইটারে আমি দিলাম 3 নাম্বার সমীকরণ। এখন আমার মান বের করতে হবে, ঠিক আছে? আমার মূল কাজ হচ্ছে কি, আংশিক ভগ্নাংশে এ আর এই বি যেটা আমি ধরছি, এই এ বি সি মানে এ বি সি যেগুলো আমি ধরছি এইগুলোর মান বের করা, ঠিক আছে? তা তুমি দেখো এই সমীকরণে যদি আমি যে কোনো একটা মান বসাই, যদি একটারে 0 বানাই দিতে পারি তাহলে আরেকটার মান পেয়ে যাবো না? তাহলে তুমি বলো তো এখানে তুমি কোনটারে 0 বানাইতে চাও? দেখো এখানে কি প্লাস 1 আছে না, হ্যাঁ এই এক্স এর মান যদি আমি -1 ধরি তাহলে প্লাস 1 -1 কেটে গেলে কি হবে, এই কিছু মানে ওই সাইডের বাকিটুকু দিয়ে বেরোবে মান এইটা প্লাস 1 -1 কেটে গেলে কি হয়, প্লাস 1 শূন্য হয় না 0 হয়? 0 আর 0 এক 0ই হয়, যাই হোক 0 হয়, এখানে 0 হয় না? হ্যাঁ হ্যাঁ, ওই 0 এর সাথে যদি গুণ হয় তাহলে কি হয়, 0 এই পুরো সাইডটা কি 0 হয়ে যাবে না? হ্যাঁ তাহলে তুমি কি এর মান অনায়াসে বের করতে পারবা না? হ্যাঁ একটা কৌশল, তাহলে তুমি লিখো যে 2 নম্বর সমীকরণে x ইকুয়াল টু -1 বসিয়ে পাই, এন্ড x ইকুয়াল টু -1 বসাবা শুধু এখানে বসালে হবে না, পুরো লাইনেই বসাইতে হবে এপাশ ওপাশ, ঠিক আছে? তাহলে লিখবো, এবার লিখবো 2 নম্বর সমীকরণে
2 নম্বর সমীকরণে ইকুয়াল টু -1 বসিয়ে পাই। ওকে, 2 নম্বর সমীকরণ x ইকুয়াল টু -1 বসাই। বসাই ফেলবো নাকি দেরি করবো, কি মনে হয়? হ্যাঁ, এই যে 2 নম্বর সমীকরণটা আমি বোঝানোর সুবিধার্থে একবার লিখি এখানে, ঠিক আছে? তোমরা চাইলে ওখানে একবারে বসাই দিতে পারো। দেখাই দিলে ভালো হয়। দেখাই দিলে ভালো হয়। আমি দেখাই দিচ্ছি। তো a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস bx প্লাস c ইন্টু এক্স প্লাস 1। ওকে, ওকে, তাহলে দেখো আমি x এর মান কি বসাবো? -1। তো x এর মান বসাও -1 এর হোল স্কয়ার প্লাস 4 ইন্টু কি -1 -7 ইকুয়াল টু কি a ইন্টু x এর মান কত? -1 এর হোল স্কয়ার প্লাস 4, এখানে আমার এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার উচিত ছিল, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? -1 এর হোল স্কয়ার প্লাস 4, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট প্লাস এইখানে b ইন্টু কি -1 প্লাস c, হ্যাঁ, আর এইখানে হচ্ছে -1 প্লাস 1। ওকে, তো আমি দেখো এখানে -1 এর হোল স্কয়ার করলে কি -1 এর হোল স্কয়ার তখন +1 হয়ে যাবে, কারণ মাইনাসের জোড় সংখ্যা দিয়ে হোল করতেছো। এইখানে দেখো এই মাইনাস আর এই মাইনাস কি গুণ হয়ে যাবে না? হ্যাঁ, না সরি এটা তো -7 আলাদা, আমি এটা ভুল লিখি, এটা তো গুণ না, এটা তো -7 আলাদা। তাহলে এই 4 আর -1 যদি তুমি গুণ করো তাহলে কত হয়? -4 -4 হবে না, তাহলে এখানে আমি লিখতে পারি মাইনাস, এনে -7। ভালো করে দেখো, ভুল গেলে কিন্তু শেষ, ঠিক আছে? ইহকালে আর উঠে দাঁড়ানো যাবে না, নাকি? -1 এর হোল স্কয়ার করলে কি হবে? +1 হবে, 1 + 4। আর এই সাইডে দেখো, আমি এই সাইডে আর করব না, এই সাইডটা কি 0 না? হ্যাঁ, তাই এই ওটা 0ই হয়ে যাবে পুরোটাই। বুঝতে পারো না আমার কথা? -1 + 1 কেটে দিলে কি 0 না? এন্ড 0 এর সাথে গুণ করলে তো এই পুরোটাই 0, এই যে 0 বসাই দিলাম একবার, পরীক্ষার সময় বসাই দিতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওই সাইডটা 0 হয়ে গেল, তাহলে আমার এর মান কি বের করতে পারবো না এবার? ইজি হয়ে গেল না? তাহলে দেখো এখানে -4 আর -7 কত হয়? -4 আর -11 -11 থেকে +1 চলে গেলে -10 -10। আর এখানে 1 আর 4 কত হয়? 5, তাই না? না 5? 5। তো 5 এ ইকুয়াল টু কত? -10। ওকে, তাহলে এ ইকুয়াল টু কত? -10/5 ইকুয়াল টু কত? -5 -5 না -2? বুঝে শুনে করতে হবে না তাহলে? দেখি বুঝতে পারতেছ? দেখো এই পুরো জিনিসটা একবারে ওভারভিউ একসাথে দেখা যাচ্ছে। প্রথমে আমি কি করছি, একটা সমীকরণ বানাইছি, এটারে এ ধরে নিতে হবে, আর যেহেতু এখানে ঘাত 2 তাই আমি bx + c ধরছি। তো এই সমীকরণকে এই 1 নাম্বার ধরে নিলাম। আমার আরো একটু লাগবে, তাই আমি এইটারে কি করলাম, একটু মডিফাই করলাম, একটু ভাঙাভাঙি করে 2 নম্বর সমীকরণ বানাই নিলাম। 2 নম্বর সমীকরণে আবার ভাঙায় আমি কি বানাইলাম? 3 নম্বর সমীকরণ বানাইলাম। তাহলে 2 নম্বর সমীকরণে আমি ওই যে x = -1 বসায় এর মানটা কি করলাম? পাইছি না? হ্যাঁ, পাইছি। এবার আমার নেক্সট মিশন কি বলো তো? b এর মান বের করাটা আমার নেক্সট মিশন না? হ্যাঁ, তাহলে আমি এখান থেকে আবার কি করব? b এর মান বের করব। তো b এর মান বের করতে গেলে দেখো এখানে আমার এই এর মানটা আমি খুব সহজেই বের করতে পারছি। এই x এর মান -1 বসাই দিছি না, দিলে কি এই সাইডটা 0 হয়ে গেছে না? x এর মান যখন তুমি -1 বসাইছো তাহলে এই পুরো এই সাইডটা 0 হয়ে গেছে। এখন দেখো তুমি এইখানে কি বসাইলে এই সাইডটা 0 হবে? এখানে যেহেতু +4 আছে, তাহলে এই সাইডে নিচে একটা -4 বানাইতে হবে।
তাহলে -2 স্কয়ার -2 এর হোল স্কয়ার করলে কত হবে? +4 হয়ে যাবে না? তার মানে এটা পসিবল না। তাহলে কি করতে হবে? সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত কি? সহগ সমীকৃত কি বলতো? যে আমরা মনে করো যে বাঙালি, হ্যাঁ বুঝতে পারছি? আর মনে করো বর্ডারের ওই পারে আবার বাঙালি আছে। তো এই বাঙালি বাঙালি মনে করো যে দেখাশোনা হইলে মানে একটা কুশল বিনিময় হয় না, একটা আবেগ কাজ করে না যে ও বাঙালি। মনে করো তুমি দূর প্রবাসে থাকো, ওইখানে হঠাৎ করে একটা বাঙালির সাথে দেখা হয়। তার মানে কি তোমরা আসো দুই সাইডে, বাট তোমাদের জাত একই, তাই না? ইকল দুইজনে কি সমান সমান করে দিতে পারি না? হ্যাঁ দুইজনে কি বাঙালি, ঠিক না? এই সহগ সমীকৃত জিনিস এরকম। দেখো মাঝখানে বর্ডার আছে, কি আছে? এইটা একটু ই করে, মাঝখানে কি আছে? এই যে বর্ডার আছে, এই যে মাঝখানে কি বর্ডার আছে। এই বর্ডারের পাশে দেখো এটা হলো বাঙালি x², তাহলে এই যে বাঙালি আছে না, আছে কিনা? হ্যাঁ তাহলে আমি লিখতে পারি এই বাঙালি আর এই বাঙালিরা একই। তাহলে কি লিখতে পারি বলো তো? তাহলে আমি প্রথমে লিখতে হবে x² এর সহগ সমীকৃত করে পাই। এটা তাহলে বুঝতে পারছো মনে হয়, ঠিক না? তাহলে লিখবো x² এর সহগ সমীকৃত করে পাই। সহগ সংস্কৃত সহগ মানে কি? সাথে যেটা সাথে যে আছে। তো এই সাইডে দেখো এই x² এর সাথে কে আছে? 1 কই সে সমীকরণ কোথায় গেল? এইটা না, x² এর সাথে কে আছে? 1 তাহলে আমি এই সাইডে লিখতে পারি কি 1 ইকাল টু, এই সাইডে দেখো x² এর সহগ কে কে আছে? a আছে আর b আছে, হ্যাঁ দুইটার আগে কি প্লাস আছে, হ্যাঁ তাহলে আমি লিখতে পারি কি a প্লাস b b। যদি আমি একটু ভাঙাই লিখি তাহলে দেখো এখানে আমি বোঝানোর জন্য লিখতেছি x² ইকাল টু ওই সাইডে আছে কি ax² প্লাস কি bx²। হুম তো x² থাকলো আর এই সাইডে কি x² কমন নিল, তাহলে থাকে কি a প্লাস b b। এন্ড ওই x² এই সাইডে কি গুণ আছে না, এই সাইডে ভাগ করে দাও, ইকাল টু কি a প্লাস b b। এ কাটাকাটি করলে কি হয় 1 হয়, 1 ইকাল টু কি a প্লাস b। ওই জায়গায় চলে গেছে, হ্যাঁ এ মিলে গেছে না? হ্যাঁ কিরম ভাবে মিললো? একেবারে খাপে খাপ ময়নার বাপ হয়ে গেল না? হ্যাঁ, তাহলে ওই জিনিসটাই হচ্ছে এইভাবে আমরা সহজে বুঝাই আর কি। কারণ ওই জিনিসটা তো আমার লেখার দরকার নেই, আছে নাকি? হুম হুম, ওই জিনিসটা আমার লেখার দরকার নেই। তাহলে আমি লিখতে পারি দেখো এখানে a প্লাস b ইকাল টু 1, ঠিক আছে? a প্লাস b ইকাল টু 1 বা 1 ইকাল টু a প্লাস b একই কথা। এখন এখানে আমি এর মান পাইছি না, কত পাইছি? এর মানে যে পাইছি 1 -2, ও মাইনাস -2 ও পাইছি। ওই সাইডে দেন b ইকাল টু 1, দেখো তাহলে এই -2 যদি ওই সাইডে যায় তাহলে কি হবে? +2 হয়ে যাবে না? হ্যাঁ +2 হবে কিনা? তাহলে b ইকাল টু কত হলো? 3 হলো না b ইকাল টু? তাহলে c এর মান বের করতে আবার। এবার দেখো c এর মান বের করতে গেলে আমার আবার সহগ সমীকৃত করবে। এবার কার কার সহগ সমীকৃত করব? এবার কার কার সাথে নেব? এই লাইনের দিকে দেখাও, কার মান বের করতে হবে? c এর মান বের করতে হবে না? c এর মান তো c কার সহগ? x এর তাহলে x এর সহগ সমীকৃত করব। বুঝতে পারছো? আগে দেখো আমি কার মান বের করছি? x b এর মান। b এর মান তাহলে b এর কার সহগ? x², তাই আমি x² এর সহগ সমীকৃত করছি। এখন c এর মান বের করব, x এর সহগ, তাহলে x এর সহগ সমীকৃত করে হয়, x এর সহগ মিশ্রিত করে সমীকৃত করে পাই। তাহলে x এ দেখো কি কি আছে, এই x এর সহগ এই সাইডে কি 4, তাহলে আমি লিখতে পারি কি 4 লিখতে পারি। হ্যাঁ 4। আর এই সাইডে কে কে আছে? x এর সহগ কে আছে? c আছে আর b আছে, দুইটার আগে কি প্লাস আছে না? হুম তাহলে আমি লিখতে পারি c প্লাস b।
যদি বি এর আগে মাইনাস থাকতো তাহলে মাইনাস বি লিখতে হইতো কিন্তু। তাহলে সি প্লাস বি বা বি প্লাস সি একই কথা, ঠিক না? তো সি প্লাস বি ইকুয়াল টু কি 4। তো বির মান কত? 3 না? বির মান কি 3 না? বি ইকুয়াল টু কি 3 না? আবার এইখানেও তো তুমি নোট দিতে পারো যে এ ইকুয়াল টু -2 এটা বসাইছো, ঠিক আছে? সাইডে নোট দিবা। আপার ক্লাসে গিয়ে সাইড টাইড নোট দেওয়া লাগে না, বাট এখন তোমরা লোয়ার ক্লাসে আসো তো এটা সাইড নোট দিয়ে বুঝাই দিতে হয়, ঠিক আছে? এটা দুইটা কারণ হইতে পারে। একটা কারণ হচ্ছে শিক্ষকরা বোঝাতে হ্যাঁ শিক্ষককে বুঝাই দেওয়ার জন্য, যে শিক্ষক বুঝবে যে তুমি আসলে এটা বুঝে করছো কিনা। আর একটা কারণ আছে, সেটা একটা কারণ হচ্ছে যে শিক্ষকই দেখা গেল বোঝে না, তাহলে কি বুঝাই দিতে হবে না? নাহলে তো মার্ক দিবে না। তাহলে এবিসির মান পেয়ে গেছো না? এই এবিসির মানটা কোথায় বসাইতে হবে? এবিসি এর মানে যে প্রথম সমীকরণ। এই যে 1 নাম্বার সমীকরণে বসাই দিও। দেখো এই পুরো জিনিসটা তুমি একবারে ওভারভিউ করে নাও। অঙ্ক করার পরে এই জিনিসটা করবা যে আমি প্রথম থেকে কি করলাম একটু মিলাই দেখি, ঠিক আছে? প্রথমে ফাংশন অফ এক্স স্টারে আমি কি করলাম? উৎপাদক বিশ্লেষণ করলাম। দেন আমি আংশিক ভগ্নাংশ করলাম, ধরে নিলাম এ বি সি, ঠিক আছে? কিভাবে ধরতে হবে নিয়ম বলে দিলাম। দেন ওইটারে সলভ করলাম, এর মান পাইলাম, বির মান পাইলাম, সির মান পাইলাম। এইভাবে ফরম্যাটটা মনে রাখতে হবে। দেখো তুমি একটা জিনিস দেখো, তুমি কিন্তু অঙ্ক বুঝতেছো, বুঝতেছো না? তুমি অঙ্ক বুঝতেছো, এই অঙ্ক পারো, হ্যাঁ আমি যখন করাচ্ছি বুঝতেছো, তুমি পারো, বাট কি হচ্ছে জানো? তোমার যখন নতুন একটা অঙ্ক দিচ্ছি তুমি ওটা পারতেছো না, তাই না? কি হচ্ছে? তুমি এই লাইন পর্যন্ত গেছো, যাওয়ার পরে পরের লাইন কি হবে এটা তুমি পারতেছো না। কারণ হচ্ছে তোমার ফরম্যাটটা মনে নেই। তুমি অঙ্ক বুঝো, সবকিছু জানো, তোমার ফরম্যাটটা মনে রাখতে হবে। ফরম্যাটটা কি? যে প্রথমে আমার একটা সমীকরণ বানাইতে হবে, তারপরে ওইটা সহগ সমীকরণ যা ইচ্ছা করে এ বি বানাইতে হবে, তারপরে সি করতে। তুমি যদি জানো, তুমি মনে করো কোথাও যাইতে চাও, কোথাও যাইতে চাও, বাট কোথায় যাইতে চাও এটা তুমি জানো না, তাহলে কি তুমি একটা গন্তব্যে গিয়ে পৌঁছাইতে পারবা? না না। কিভাবে যাই, কোথায় যাবা, কিভাবে যাবা, এটা তোমাকে আগে কি জানা থাকা লাগবে। যে মনে করো আমি এখন ঢাকা যাইতে চাই, কিভাবে যাব? গাড়ি নিব এখান থেকে খুলনা সিটি থেকে আমি এখান থেকে গাড়ি নিয়ে প্রথমে খুলনা সিটিতে যাবো, কেন্দ্রে যাবো, অথবা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে যাবো, এখান থেকে বাস নিব। এই ফরম্যাটটা তোমাকে মনে রাখতে হবে, রাখতে হবে না? মানে তুমি কি করলা? তুমি জানো না যে এখান থেকে কোথায় যাইতে হবে, কোথা থেকে গাড়ি ঠিক করতে হবে, কোথায় গিয়ে পৌঁছাইতে হবে, এটা তুমি জানো না। যে কোনো একদিক যাত্রা শুরু করে দিলা, হ্যাঁ? দেখা যায় ঢাকায় যাওয়ার কথা, তুমি বঙ্গোপসাগরে গিয়ে পড়েছো, এরকম হবে না? তো রিয়েল লাইফ, এই স্টুডেন্ট লাইফে এই অঙ্কের বিষয়টাও হচ্ছে এরকম। তুমি এই ফরম্যাটটা মনে রাখবা। বাকি সব আংশিক ভগ্নাংশের ফরম্যাট কি এরকম একই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি যখন এই একটা আংশিক ভগ্নাংশের ফরম্যাট যখন তুমি জানতে পারবা, বাকি সব আংশিক ভগ্নাংশটা তোমার জন্য সহজে সহজ হয়ে যাবে। তো গণিতের এই ফরম্যাট যদি মনে না থাকে, তাহলে তোমার ঢাকায় যাওয়ার বদলে তুমি বঙ্গোপসাগরে গিয়ে পড়বা, ঠিক আছে? আর পরীক্ষার আগে গিয়ে হাবুডুবু করবা। এর জন্য এই ফরম্যাট মনে রাখার জন্য বারবার করতে হবে। আচ্ছা, আমি এবার আমার অঙ্ক হয়ে গেছে বলে এত কথা বললাম, ঠিক আছে? অঙ্ক তো হয়ে গেছে, গেছে না? গেছে কিনা? এখন আমি লিখবো যে এ বি ও সি এর মান কোথায় বসায়? 1 নম্বর সমীকরণে বসায়। এ বি সি এর মান 1 নম্বরে বসায়। 1 নম্বরটা কি ছিল? এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 7, ঠিক না? আর নিচে ছিল x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইকাল টু, এখানে ইয়ে ছিল না? ওই এর মান কত পাইছি? -2 না? হ্যাঁ -2 বাই এক্স প্লাস 1 প্লাস বি এর মান কত পাইছি? 3 না? 3 ইন্টু এক্স প্লাস সি এর মান কত? 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4। তোমার অ্যান্সার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এন্ড যেহেতু এটার আগে মাইনাস আছে, তুমি একটা কাজ করতে পারো যে 3x প্লাস 1 ওর আগে প্লাস আছে, ওইটারে আমি আগে রাখলাম, আর এর আগে মাইনাস আছে, ওই -2 বাই এক্স প্লাস 1টা আমি পরে লিখলাম। এটাই তোমার অ্যান্সার। তো আবার বি দিতে পারো একবারে, একবারে। এই যে পুরো অঙ্ক সলভ কিন্তু হয়ে গেছে।
ওকে, ক্লিয়ার? এরকম আরো কয়েকটা সৃজনশীল যদি তুমি সলভ করো, মনে রাখবা যে বইয়ের অঙ্ক করা কিন্তু শেষ কথা না। বইয়ে তুমি যত এক্সপার্ট হও না কেন, সৃজনশীল তোমার সলভ করাই লাগবে। সৃজনশীলের প্যাটার্ন গুলো